Let's talk. আপনার কথায় বুঝতে পারছিলাম আপনি ভীষণ হোমসিক একজন মানুষ এবং মা বাবার খুব বাধ্যেরও বলা যেতে পারে। ওই একটাই জাস্ট অবাধ্য যে নিজের পেশাটা আমি ওই জায়গায় স্টিক থাকবো, কিন্তু মানে মা বাবার সাথে ওয়েল কানেক্টেড। এবং এই টনিকে আপনি যেটা বলছিলেন যে বিদেশে ছেলেমেয়েরা আর কি তাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করছে কিন্তু মা বাবারটা ছাদে। এবং অনেক সময় এটা দেখা যায়, এটাকে খারাপ ভাবে বলবো না নর্মালাইজ করব, এটাও ঘটনা যে ছেলে মেয়ের অনেক সময় উচ্চাসা থাকে যে বিদেশে গিয়ে পড়াশোনা করব, বিদেশে গিয়ে কাজ করব। সবার তো সমান ইচ্ছে থাকে না, কেউ কেউ চায় যে বাইরে কিছু করব। তো ইদানিং কালে বরং যেটা দেখবো যে বৃদ্ধাশ্রমের বিষয়টা খুব হয়েছে। এটাকে কি আপনি নেগেটিভলি দেখবেন? কিন্তু অনেক ক্ষেত্রে আবার শুনেছি যে বৃদ্ধাশ্রমে মানে যারা থাকে তারা আবার খুব হ্যাপি থাকে, কারণ অনেক বন্ধু বান্ধব হয়ে যায়। হ্যাঁ, এবং খুব ফুল লিবার্টির সাথে নিজেদের সমমনস্ক মানুষজনের সাথে থাকছে। মানে আমার মনে হয় যে প্রত্যেকটার পজিটিভ মানে সাইড আছে, নেগেটিভ সাইড আছে। দিন যেমন হয় রাতও তো হয়। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ ভালো থাকে। কোনো মা বাবাই চায় না সে সন্তান দূরে থাকুক, বা সন্তানও চায় না মা বাবা দূরে থাকুক। কিন্তু কাজের সূত্রে যদি আমি বাইরে বিদেশে থাকি, মা বাবা যদি আমার সাথে না থাকতে পারে, কারণ তারা তো তাদের রুট থেকে আসতে চায় না, এখানে তো তাদের স্মৃতি। তুমি যদি রুট থেকে নিয়ে চলে যাও তখন সেটাও কিন্তু তাদের জন্য খারাপ হতে পারে তাদের। তাই জন্য কিন্তু আবার একা থাকলেও ভয়, তাই জন্য তাদেরও তো একটা সময় পরে তারা খুব নিঃসঙ্গ হয়ে যাবে, একাকিত্ব তারা ফিল করবে, একা লাগবে, সবসময় তারা টেলিভিশন দেখে। তো তাই জন্য আমি সবসময় আমি হোমসিক, যেটা তুমি বললে, মানে আমি ফ্যামিলির সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, চলতে ভালো, খুব কম সময় আমি দিই। কিন্তু আমার মা বাবা, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, এরাই আমার সব। আমার জীবনে এরাই আমার সব। এর বাইরে যদি মানে এর পাশাপাশি আমার আরেকটা ফ্যামিলি হচ্ছে যাদের সাথে আমি কাজ করি, যাদের সাথে আমি কাজের আলাদা সময় দিই। এর বাইরে আমার কোনো বন্ধু নেই, আলাদা করে কোনো কিছু নেই। মানে জগৎটা আমি এর মধ্যেই ছোট করে নিয়েছি। আমার আর কোনো কিছু নেই। আমি কোথাও গিয়ে যে অনেকক্ষণ আর মানে টেলিভিশন সিনেমার কাজের মধ্যেই আমি নিজেকে নিয়ে রাখি। কিন্তু যদি মানুষ সেই বৃদ্ধ ছেলেমেয়েরা যারা বাইরে আছে তারা আসতে পারছেন, কারণ তাদেরকেও তো কাজ করতে হবে, তাদেরকেও তো ফ্যামিলি, তাদেরও কাজ আছে। তারা তো সেই যে পড়াশোনা শিখেছেই ভালো কিছু করবার জন্য। যে সায়েন্টিস্ট এখন বিদেশে আছে বা বাংলার বাইরে কাজ করছে, যে ডক্টর বিদেশে আছে বা বাংলার বাইরে কাজ করছে, সে তো ফিরে এসে হয়তো এখানে কাজ পেতে পারে, কিন্তু সেখানে হয়তো আরো অন্য কিছু করছে যেটাতে এখানে সেটা হয়তো সেই কাজটা হয়তো সেই সুযোগ বা সুবিধাটা নেই, বা থাকলেও ওখানে আরো হয়তো সেই অপরচুনিটিটা ওখানে হয়তো বেশি। আজকে যে নাসায় কাজ করছে সেটা পশ্চিমবাংলায় বসে কিছু করতে পারবে না, ঠিকই তাই না? তো অনেক সময় মানে বৃদ্ধ মা বাবা বাড়িতে একা থাকছে, একা হয়তো বাথরুমে যেতে গিয়ে হয়তো অনেক সময় একা থাকছে, তো তাদের দেখার জন্য যদি কেউ থাকলো ভালো, বা তারা এমন জায়গায় থাকলো যেখানে তাদের টেক কেয়ারও করা হয় এবং ভাবাপন্ন মানে তারা এরকম যদি বন্ধুর দল তৈরি হয়ে যায়, বন্ধু বান্ধব পেয়ে যায়, তাহলে তো খুবই ভালো। কারণ আমি এরকম অনেক জায়গায় জানি, যেখানে অনেক জায়গায় গেছি আমি, মানে আমি বলতে চাই না যে বৃদ্ধাশ্রম, কিন্তু মানে যেখানে মানুষজন থাকছে, বয়স্ক মানুষরা থাকছে, তারা কিন্তু খুব খুশি থাকে হয়তো মনের মধ্যে, কারণ আমাদের বিভিন্ন পর্বে দিদি নাম্বার ওয়ানে বিভিন্ন পর্বে এসেছে, যারা কথা বলেছে, অনেকে আবার কান্নাকাটিও করেছে, ছেলে মেয়ে দেখে না, কিন্তু এখন তারা হ্যাপি। আচ্ছা, হ্যাপি মানে এই দিক থেকে হ্যাপি যে একটা তো দুঃখ, দেখো ছেলে মেয়ের দুঃখটা কেউ পূরণ করতে পারবে না, কোনোদিন পূরণ হবে না। মা বাবার কাছে সন্তানের দুঃখ, মানে সন্তান পাশে নেই, সাথে নেই, এটার কোনোভাবেই তুমি সেটাকে পূরণ করতে পারবে না। কিন্তু একটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত দুঃখ নিয়ে থাকে, সে বেশি দিন বাঁচবে না। তো কিছুটা সময় তো তাকে হ্যাপি থাকতে হবে, কিছুটা সময় তো কারোর সাথে গল্প করতে হবে, কিছুটা সময় তো যে পুজোর সময় একসাথে হওয়া, কবিতা বলা, নাটক পাঠ করা, কেউ বলছে কেউ শুনছে, এক কথা বলা, খেলা, গল্প, একসাথে খাওয়া, যে একসাথে খাওয়ার মধ্যে যে একটা আনন্দ আছে,
একসাথে কিছু করার মধ্যে যে আনন্দ আছে, একটা পিকনিক করা, একই জায়গায় রয়েছে পিকনিক করা, এটা দেখেছি। এবং মানুষ হ্যাপি, তারা কিন্তু বলছে ছেলের জন্য হয়তো কাঁদছে, কিন্তু আমি কিন্তু খুশি, জানো তো, আমি হ্যাপি রয়েছে। আমার মনে হয় মানুষ খুশি থাকুক, সুখে থাকুক, এইটুকুই, মানে খুশি থাকুক। ছেলে মেয়েরাও নিশ্চিন্তে থাকবে যে মা বাবা অ্যাটলিস্ট যদি হঠাৎ করে কিছু হয়ে যায় তাহলে কেউ থাকবে তাকে দেখার জন্য। আমি পৌঁছবো বা আমরা পৌঁছবো সময়, কিন্তু অ্যাটলিস্ট তাদের দেখার জন্য কেউ থাকবে। নর্মালি বলছি, ইন জেনারেল তাই হওয়া উচিত বা হয় বলে মনে হয়। কিন্তু এই যে এই বিষয়টা, এটা আমাদের মনে হয় বাঙালিদের মধ্যে বা ইন্ডিয়ান কালচারে একটু বেশি দেখা যায়। আমি যদি এমনি নেচারে দেখি, নেচারেও এই নিয়মটা নেই, বা মানে পশু পাখির মধ্যেও এই নিয়মটা নেই, বা যদি দেখি বিদেশে তো আরোই নেই, ওখানে তো মা বাবার সাথে অ্যাপয়েন্ট নিয়ে দেখা করতে হয়। তো খানিকটা কি বলবো, মানে এটা ভাবতে অন্যরকম লাগে যে কোনটা ঠিক কোনটা ভুল, সেটার কি আমরা যেভাবে বড় হয়েছে আমরা সেভাবে ভাবি, তাই না? মানে আমরা যে আজকে ধরো আমরা যেভাবে বড় হয়েছি, মানে আমাদের যেটা আছে না উপনিষদেই মনে আছে, আমি এক্সাক্ট নামটা বলতে পারবো না, যে বানপ্রস্থ, মানে হ্যাঁ, মানে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এবার এইভাবে তো আমরা আমাদের জীবনটা অতিবাহিত করি না। যদি আমরা ওইভাবে করি তাহলে একটা সময় সন্ন্যাস নেওয়ার কথা, সবকিছু থেকে নিজেকে বিরত করার কথা, কিন্তু তাই তো করি না। আমরা তো জীবনের শেষ দিন পর্যন্ত যদি সুস্থ থাকি তাহলে কাজ করি, তাই না? তাই তো আমরা কাজ করে চলি, তো ওইভাবে তো আমরা করি না। এটা বিভিন্ন দেশে এক এক রকম। আমরা বাঙালিরা আমরা এভাবেই বড় হয়েছি, এভাবেই দেখেছি, এবং তার মধ্যে থেকে যতটা একসাথে থাকা যায়, ভালোভাবে থাকা যায়, সবাইকে নিয়ে থাকা যায়, সবাইকে নিয়ে থাকার মধ্যে, কারণ দুর্গা ঠাকুর যখন আসে সবাই পুরো পরিবার নিয়ে আসে, তো আমরাও সবাই পুরো পরিবার নিয়ে চলবো, থাকবো, দেখবো। তাই জন্য আমি সব ছেড়ে ছেড়ে কলকাতায় চলে এসেছি। Let's talk